এইটাই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই অ্যাডভোকেট সুমন বলেছে এই জানাতে মন্দিরে গিয়ে আসেন হচ্ছে এই সূরাটির আয়াত কারিমা আছে ৭৫টি, রুকু আছে 10টি। এর ভিতর থেকে আমি 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল মদিনায়, কিন্তু সমস্ত ভাব ভাষা সমস্ত কার্যক্রম মক্কার জমিনে ঘটে গিয়েছিল। এই আয়াতে কারিমার বিষয়বস্তু আনফাল অর্থ হলো গনিমতের মালের ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি নিজেই চোখের পানি ঝরেছে। বিশ্ব নবীজি হাকিমউদ্দিন একামতে দিন কায়েম করার জন্য যিনি তখন লড়াই করলেন মক্কার জমিনে। সুন্দর একটি রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রের ভিতরে প্রধানমন্ত্রী ছিলেন আবু জেহেল, আর মক্কার রাষ্ট্রপতি ছিলেন ওখানে আবু লাহাব, এবং উপদেষ্টা ছিলেন হিসাব বিন আমর, এবং আবু জেহেলের সবচাইতে কাছের মানুষ ছিলেন বুদ্ধিজীবী, বুদ্ধি দেওয়ার মানুষ আবু সুফিয়ান। এই সকলকে নিয়ে 14টি দল একত্রিত হয়ে আল্লাহর নবীকে নির্মমভাবে একামতে দিন কায়েম করার কারণে বিশ্ব নবীকে নির্মমভাবে অত্যাচার করেছিল এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, খালিদ বিন মুগিরা সহ সকলে মিলে। তাদের কথাই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আর যখন নবী গো আপনার বিরুদ্ধে কৌশল করলো, ষড়যন্ত্র করলো কাফেরেরা, আপনাকে বন্দী করবে অথবা আপনাকে হত্যা করবে অথবা আপনাকে নাগরিকত্ব বাতিল করে এই মক্কা থেকে বিতাড়িত করে দিবে, জেলখানায় আপনাকে বন্দী করবে, আর আপনার আল্লাহ ওই কাফেরদের বিরুদ্ধে কৌশল করলো। আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমার শেষে বলেছেন ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কৌশল করলো ওই কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর কৌশল উত্তম কৌশল। আল্লাহর কৌশলের কাছে কি কাফেরদের কৌশল তুচ্ছ কিনা? এখন যারা কৌশল করতেছে আলেম ওলামা এবং মুসলমানদের উপর যারা নির্যাতন করতেছে, তারা মনে করতেছে আমরা মনে হয় ক্ষমতায় বসে গোটা পৃথিবী শাসন করব, এই পৃথিবীর সমস্ত কিছু গ্রাস করে নিব। আমার আল্লাহ বলে মই দিছি উঠতে থাক, তোকে ঠাস করে যেদিন ফেলবো সেই দিন ফিরাউনকে যেমন ফেলেছিলাম, নমরুদকে যেমন ফেলেছিলাম, আবু জেহেলকে যেমন ফেলেছিলাম, হামাস কাউম এত সম্পদের মালিক ছিল, ওদেরকে ফেলে মেরেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার কাছে মানুষের ক্ষমতার কোন দাম আছে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক আল্লাহ পাক বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেছেন ক্ষমতা দেই আমি, আবার কেড়ে নেই খুব তাড়াতাড়ি। সুতরাং ক্ষমতার বড়াই কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর ক্ষমতা রয়েছে। এই আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর কোন মানুষ যদি চিন্তা করে ক্ষমতায় আমার হাতে, এই ক্ষমতা দিয়ে আমি যা খুশি তাই করব, আমার আল্লাহ বলেন তোমাকে যেদিন ধরবো সেই দিন তোমার কিন্তু সাইজ করে ছাড়ব। সুতরাং ক্ষমতার মালিক কে? আল্লাহর ডান হাতের মধ্যে ক্ষমতা। ক্ষমতার বড়াই কেউ করবে না। আবু জেহেল করেও বাঁচে নাই, ফিরাউন করেও বাঁচে নাই। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানিয়ে দিচ্ছেন এই আয়াতে কারিমার মধ্যে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ
ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যখন কাফিররা আপনার বিরুদ্ধে কৌশল করলো, ষড়যন্ত্র করলো, আপনাকে বন্দী অথবা আপনাকে কেতাল করে ফেলবে, আপনাকে নাগরিকত্ব বাতিল করে দেবে, কিন্তু আপনার আল্লাহ ওই কাফিরদের বিরুদ্ধে কৌশল করে ষড়যন্ত্র করেছিল যারা, ওদের বিরুদ্ধে উত্তম কৌশল করে আপনাকে মক্কা থেকে টান দিনি মদিনার পার্লামেন্টের নেতা বানায়া দেব। সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। এই কাফের আবু জেহেল মক্কার জমিনে আল্লাহর নবী যখন এই কোরআনুল কারীমের দাওয়াত দেয়, 40 বছর পূর্বে নবীকে কাফের আবু জেহেলরা তার আলামিন ডিগ্রি দিল, ভালোবাসতো, বুকের সঙ্গে জড়িয়ে রাখলো। যখন নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত দিল, বলল তোমরা এই মূর্তি পূজা করতে পারবে না, এইগুলা ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রাসূল করে পাঠানো হয়েছে, তোমরা আমাকে নবী মানবে এবং এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আবু জেহেলের মাথায় মনে হলো পাহাড় পড়ে গেল। আবু জেহেল বলল, কই কি এতদিন আমরা যে মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভালোবাসলাম, আর মুহাম্মদ কয় মুহাম্মদ নাকি নবী, আমাদেরকে মূর্তি পূজা, গাছ পূজা আমরা করি, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই জানাই দেয়, ওগো নবীজি আপনি ওদেরকে বলে দিন যারা গাছ পূজা করে, মাছ পূজা করে, দেব দেবীর পূজা করে, ওরা হলো জুলমান, ওরা হলো অন্ধকার জগতের মধ্যে আছে। আর এই মানুষগুলো কি আপনার রবের পক্ষ থেকে এই কোরআনুল কারীম আপনার প্রতি নাযিল করেছি, ওদেরকে দাওয়াত দিয়ে টেনে আপনি অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য আপনার প্রতি কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এসেছে, আমরা সাক্ষী দেই, প্রতিদিন আমরা ঈমান সহ মুসল্লি সহ সাক্ষী দিচ্ছি মসজিদে নামাজ পড়ে, আর মন্দিরে যাই কি করে একে মুসলমান থাকতে পারে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন সাক্ষী দেই আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি যে পথ দেখালে আমি ওই পথে চলি, অন্য কোন পথে চলি না। ও আল্লাহ তোমার দেখানো পথেই চলি। এই কথা বলার পরে, সাক্ষী দেওয়ার পরে আবার আমরা মন্দিরে যাই, আমরা মূর্তি পূজা করি, আমরা সুদের সঙ্গে জড়িত, আমরা ঘুষের সঙ্গে জড়িত, আমরা জনগণের টাকা যেগুলো আছে সবগুলা মেরে নেই। সাক্ষী দেওয়ার পরে যদি কেউ এইরকম করে তাহলে সে মুসলমান থাকতে পারবে না। পারবে? আমরা প্রতিদিন সূরা ফাতিহা সাক্ষী দেই কি দেই না? ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলে বলে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে এগুলা করতেছে, এমন মানুষ আছে না নাই? এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম নিয়ে টানাটানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু আলেমেরা আল্লাহর নবীজি যেভাবে দাওয়াত দিয়েছিল, নবীজির সুন্নত, নবীজি যেভাবে চলেছিল, যেভাবে কোরআনের কথা বলেছিল, হক কথা, আমাদের দেশের আলেমেরা এটাকে নস্যাৎ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের এই অবস্থা আলেমদের কারণে। আমাদের দেশের একজন আলেম এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি ফতোয়া দেয় সব আলেম কাফের, সব মানুষ কাফের, সব দলের লোক একটা কথা বললেই কাফের। এটা কেন বলবো? আমরা সকলে মুসলমান, এক প্ল্যাটফর্মে থেকে আল্লাহর কোরআনের কথা বলতে চাই, কেউ কাউকে আমরা কাফের বলবো না। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। কোন দল নয়, মত নয়, আমরা আলেম
দিকে সাধারণ মানুষ চেয়ে থাকে, হুজুর কি ফতোয়া দেয়, হুজুর কি কথা বলে, কোন কথাগুলি ফলো করে। এখন সবাই কোরআন হাদিস বুঝে, নেট খুললেই অনেক অসংখ্য ফতোয়া তারা দেখতে পায়। আর আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি, আর বিদেশে ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা বড় বড় কিছু আবিষ্কার করে চাঁদের গ্রহে আজকে তারা আবিষ্কার করে ধনী হয়ে যাচ্ছে, আর আমরা নিচেই পড়ে থাকছি মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল, ভাতিজা তুমি যা বলেছো আর একটি কথাও বলবে না। তুমি যে আল্লাহর কথা বলেছো, আমরা যে পূজা করি তোমাকে এই পূজা করতে হবে, তোমারটাও করে দেব, আমাদের সঙ্গেও করতে হবে। আল্লাহর নবীজি বললেন তা হবে না। এইটাই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই অ্যাডভোকেট সুমন বলেছে, এই জামাত বলেছে মন্দিরে গিয়ে আসেন, হচ্ছে ধর্ম যার যার, উৎসব সকলের। এই কথা বলতে পারবে? এখানে চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, কোন মুসলমান যেতে পারবে? তাহলে সেখানে কেন বলতেছে? তারা কোরআনের আয়াতকে বিকৃত করে, ধর্ম ব্যবসা করে, একটি ভাবের জন্য কেন তুমি মুসলমানকে হারাচ্ছো? অবশ্যই জনগণ সবার কাছে আসবে, সবাইকে যাকে খুশি দিবে, কিন্তু আমাদের ইসলামকে বিকৃত করে আপনি যে কোনো জায়গায় ভাঙাতে পারবেন না। কথা বলেন ঠিক না? মক্কার জমিনে যখন এই কোরআনের দাওয়াত দেয়, কাফের আবু জেহেল বলল, ভাতিজা এই মক্কার রাষ্ট্রটা আমরা চালাই, তুমি যে কথা বলেছো আর বলবে না, তোমার ধর্ম আমরা পালন করতে পারবো না। ভাতিজা মুহাম্মদ, তোমারে আমরা এত ভালোবাসলাম, আর তুমি 40 বছর পরে আমাদের ঘরের মধ্যে তুমি আগুন জ্বালাইয়া দিলে। তোমার এই ধর্ম ব্যবসা চলবে না, তুমি ধর্ম নিয়ে কোন মক্কায় দল করতে পারবে না। ধর্ম নিয়ে দল করা জায়েজ আছে না? কথা বলেন না? আছে? আন্দাজে বললেন, আন্দাজে বললেন দল করা জায়েজ আছে না নাই? তাও কি নি করতে হবে? ইসলামিক দল। এ কথা আল্লাহ বলেছেন, বলে নেই? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-নাহল 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, ওগো নবী গো, আপনাকে অবশ্যই একটা দল করতে হবে। আপনার ওই দলের ভিতরে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করতে হবে। আর যারা অসৎ কাজের বাধা সৃষ্টি করবে, এই অসৎ কাজটি হলো মুসলমান, সেইটা হলো মদ বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে, সমস্ত খারাপ কাজ আছে এই সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ করে দিয়ে এই সমাজটাকে ইসলামের সমাজ বানাতে হবে। এই সমাজকে সুন্দর একটি কোরআনের সমাজ বানাতে হবে। ও নবী গো, ওই দলটাই হলো পৃথিবীর জমিনে সফলতম দল। কথা বলেন ঠিক কিনা? তাহলে দল করা জায়েজ আছে। এই কথা কে বলল? আল্লাহ বলেছেন আয়াত নাযিল করে। আমরা বলতেছি দল করা যাবে না, টুপি দাড়ি মাথায় দিয়ে কিচ্ছু করা যাবে না, সেটা কি সৎ কাজের আদেশ জারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণী মুসলমান এরা বলছে যে টুপি দাড়ি লাগে ধর্ম নিয়ে ব্যবসা করে, এরকম বলে কি বলে না? আবু জেহেল বলল, বিশ্বনবীকে কি নির্মম ইতিহাস সামনে আসতেছে। এই যে মদ জুয়া বন্ধ করার জন্য আলেমরা চেষ্টা করতেছে, বলেন মদ কি বন্ধ হচ্ছে? আমাদের দেশে এই যে ক্যাসু নিয়ে ধরা পড়লো শামীম সম্রাট, এদেরকে কঠিন বিচার যেন প্রধানমন্ত্রী করে, আমরা তার কাছে আকুল আবেদন জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই যে জুয়া, আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, আমি হে ইমানদার তোমাদের জন্য মদ জুয়াকে হারাম করেছি। আর আমাদের সমাজে মদ জুয়াকে হালাল বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
অনেক প্রশাসন মদ যারা খায় তাদের ধরার জন্য চেষ্টা করতেছেন। মদের ফ্যাক্টরিটা বন্ধ করুন না কেন? বাংলাদেশ সরকারের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, কেরওয়ান কোম্পানি মদের ফ্যাক্টরি বন্ধ করুন আপনি আগে, দেখবেন সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সরকারকে বন্ধ করতে হবে আগে, এটা বিরুদ্ধে নয়। আমার কথা মাইন্ডে নেওয়া যাবে না। আছে না নাই? আছে মদ, জুয়া আছে না নাই? তাহলে জুয়া চালাচ্ছে কেন? আপনারা কি চোখে দেখেন না? এতদিন পরে আপনারা নজরে পড়লো কেন? এগুলো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা শুধু আইন, আমরা বলতেছি কি বাল্য বিবাহ বন্ধ করো, বাল্য বিবাহ বন্ধ করো। ও আপনি এখন একটা মোম জ্বালায়া দিয়ে যেতে লাঠিলি বলে এই খবরদার গলবি না, ওই মোমকে গলা বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। এরা মোম জ্বালায়া দিয়ে বলতেছে নিভবি না, নিভবি না, নিভবি না, কোনোদিন বন্ধ হবে না। কারণ আপনাকে শুধরাতে হবে। কথা বলেন ঠিক না? যখন এই কোরআনের কথা তুলে ধরলো, তার দিনকে যখন কায়েম করার জন্য মক্কার জমিনে দাওয়াত দেয়, কাফের আবু জেহেল 1 নম্বর ওয়ার্নিং দিয়ে দিল, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের উপরে আঘাত করেছে, তুমি ওকে নিষিদ্ধ করে দাও। আবু তালিব বলল, ভাতিজা, আবু জেহেল এসেছিল আমার কাছে, তুমি নাকি কোরআনের কথা বলো, তোমার ধর্মের কথা বলো ভাতিজা। এই কারণে আবু জেহেল আমার কাছে বলে গেছে তোমাকে চেয়েছে, বলো ভাতিজা তুমি কি করতে চাও? আল্লাহর নবী বললেন, চাচা গো, আমি যে কোরআনের কথা বলি এটা আমার লিখিত কোনো কথা নয়, আমার কোনো বক্তব্য নয়, আমার আল্লাহ আমাকে শোনায়া দেয়, সেই কথাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি। আবু তালিব বলল, ভাতিজা, আজকের থেকে তুমি তোমার ধর্মের দাওয়াত তুমি দিয়ে যাবে। তোমার চাচা আবু তালিব যতদিন বেঁচে আছে ভাতিজা, ততদিন তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব নবীজির আপন চাচা ছিলেন, তিনি বললেন তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এরপরে আরেকটি চাচা আবু লাহাব, এই আবু লাহাব বলল, মুহাম্মদ তুমি তো খুব বাইরে বেরিয়েছো, তোমার এই ধর্ম ব্যবসা বন্ধ করো, ধর্ম নিয়ে কোনো রাজনীতি মক্কায় হবে না। আবু লাহাবের স্ত্রী ছিলেন কে? উম্মে জামিল। এই উম্মে জামিল ইসলামের সবচেয়ে চিরশত্রু ছিল। এই উম্মে জামিলের মতো মহিলা আমাদের দেশে ও সমাজে আছে না নাই? আছে আমাদের দেশে। এই মহিলাগুলা খুবই খারাপ, ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে বলে, ইসলামের উপর আঘাত করে। উম্মে জামিল নবীকে ডাইরেক্ট পাথর মেরেছিল। এই জন্য যখন পাথর তুলেছিল আবু লাহাব, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়েছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হয় না আবু লাহাব। কারণ এক হাত তুলেছিল, আল্লাহ 2 হাতের কথা বললো কেন? এই হাতটা এগিয়ে গিয়েছিল, যে বলে 2 হাতই ধ্বংস হয়ে যায়। এই জন্য যারা আজকে নবীর উত্তরসূরি আলেমদেরকে হত্যা করার জন্য নির্মমভাবে চেষ্টা করে যাচ্ছে, ওরা আবু লাহাবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? এদেরকেও আল্লাহ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি যখন কোরআন পড়তেছে, আবু জেহেলরা শোনার পরে বলল, মুহাম্মদ যেটা পড়ে এটাই তো সত্য, এটাই তো সেই পূর্ববর্তী ধর্ম, সেই কিতাব। সুতরাং মুহাম্মাদের ধর্মই সত্য, যেটা শুনলে আমাদের অন্তর নরম হয়ে যায়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের কলবটা নরম হয়ে যাচ্ছে, দিল ঠান্ডা হয়ে যায়, এটাই তো সঠিক ধর্ম। কিন্তু আমরা যদি মুহাম্মাদের ধর্ম মানি, তাহলে আমাদের সমাজের নেতৃত্ব থাকবে না। আমাদেরকে যদি জোর করে ক্ষমতায় টিকে থাকতে হয়, মুহাম্মদকে বাধা সৃষ্টি করতে হবে। এই কথা কে বলল? মক্কার প্রধানমন্ত্রী আবু জেহেল বলল। আবু জেহেল বলল, আবু সুফিয়ান কি করা যায়, তুমি একটা পরামর্শ দাও। বললে, এক কাজ করো, জনসভা ডাকো মক্কায়। এই জনসভায় ভাষণ দিয়ে কেউ যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, তাকে প্রকাশ্যে হয় মামলা দেওয়া হবে, নয় তার বিরুদ্ধে হত্যা করা হবে, নইলে তাকে নির্যাতন জুলুম করা হবে। এ কথা কে বলল? কথা বলেন, কে বলল? আপনাদের সমস্যা নাকি? তাহলে কথা বলেন না, কেবল শুরু করেছি। আবু জেহেল কথা বলল, বিশ্বনবীজি যখন মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো,
আবু জেহেলের কথা মতো আবু সুফিয়ান মক্কার ঘরে ঘরে তিনি নোট করা শুরু করলো কারা কার সমর্থন দেয়। আবু সুফিয়ান ঘরে ঘরে গিয়ে দেখতে পায় এই মুহাম্মদের সমর্থন মক্কার জমিনে বেশি হয়ে গেছে। এই সমর্থনকে যদি ফিরিয়ে দিতে হয়, আমাদেরকে যদি আজীবন মক্কার পার্লামেন্টে ক্ষমতায় থাকতে হয়, তাহলে মুহাম্মদকে আমাদেরকে বাধা সৃষ্টি করতে হবে। এমন সময় মক্কার জমিনে সমস্ত জনগণকে নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করলো। এইবার কাফের আবু জেহেল এক নাম্বার কৌশল শুরু করে দিল। কাফের আবু জেহেল এইবার এক নাম্বার কৌশল করলো, ইয়ামকুরু মানে কৌশল বা ষড়যন্ত্র শুরু করলো। সব জনগণ যখন চলে আসলো, এমন সময় আল্লাহর নবীজি সাফা পাহাড়ে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। এমন সময় কে যেন বলে যায়, এ মক্কার মানুষেরা রে, তোমরা আবু জেহেলের জ্বালাময়ী বক্তব্য শুনতেছ। ওইদিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে সাফা পাহাড়ে সুন্দর একটি ধর্মের প্রচার শুরু করেছে। এই মানুষগুলো একে একে যখন কানে চলে যায়, সব মানুষ একে একে উঠতে উঠতে নবীজির কাছে যখন ভিড় জমানো শুরু করে দিল, এমন সময় আবু জেহেল বক্তব্য বন্ধ করে দেয়, ডেকে বলে, আবু সুফিয়ান রে, আমার জনসভার মানুষগুলা কোথায় চলে গেল? আবু সুফিয়ান বলল, আবু জেহেল তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে যে নতুন ধর্ম চালু করেছে, ওই প্রচার তার উপরে কে যেন এই কিতাব নাযিল করেছে। সেই কিতাবের বাণীগুলো সাফা পাহাড়ে তেলাওয়াত শুরু করেছে। তোমার জ্বালাময়ী বক্তব্য কেউ শুনতে চাই না। এইবার কাফের আবু জেহেল এক নাম্বার কৌশল শুরু করে, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। কাফের আবু জেহেল একটা তরবারি নিয়ে বিশ্ব নবীকে হত্যা করার জন্য যখন দৌড় দিয়েছে, মানুষগুলা দূর থেকে দেখতে পায় মক্কার প্রধানমন্ত্রী আবু জেহেল আসতেছে, আমাদেরকে বুঝি হত্যা করবে। সব মানুষগুলা যখন চলে যায়, এমন সময় কাফের আবু জেহেল গিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে বলেছিলাম কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তুমি শোনো নাই। আল্লাহর নবীজি কোনো জবাব দেয় না। আবু জেহেল ডেকে বলে, ভাতিজা, তুমি যদি চাও তোমাকে মক্কার নেতা বানায়া দিব, তুমি যদি চাও তোমাকে সুন্দরী নারী, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব দিয়ে দিব, তুমি এর বিনিময়ে মক্কায় কোরআনের দল করতে পারবে না। এই কথা কে বলল? কথা বলে কে বলল? এই কথা শুধু আবু জেহেলকে নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পৃথিবীর বাল্যকে দেশে যার ভাবছে তাফসীর করে তাকে ওয়ারিং দেওয়া হয়। যেন কথা বলেন ঠিক কিনা? তাকে বলল কোরআনের তাফসীর তুমি করতে পারবে না বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি তাকে চেনেন? আন্দাজে বলেন। চিনলি তার বলতেন না, অন্যায় না করলে কার ভিতরে গেছে। বলেন কি বলেন না? এরকম আছে না? আমি ভালো মানুষ, একজন অন্যায় করতে পারে, কিন্তু একজন কোরআনের আলেমের কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? এই পরামর্শ বিশ্ব নবীর দেয়। এমন সময় আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করে দাঁড়ায় গেল। ডেকে বলে, চাচা, যদি আকাশের চন্দ্র সূর্যগুলা আমি মুহাম্মদের ডান হাতের মধ্যে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত ছাড়তে পারবো না। কাফের আবু জেহেল বুঝলো মুহাম্মদ এই কোরআনের তেলাওয়াত বন্ধ করবেন না।
এই মুহাম্মদকে মারতে হলে নতুন আমাকে কৌশল আসতে হবে। ইয়ামকুরুনা, মুহাম্মদকে এমন একটা কৌশল আসবো, মুহাম্মদ আবার তো কোরআন তেলাওয়াত শুরু করবে, এই তেলাওয়াত যখন করবে আর আমি পিছন দিক থেকে পাথর মারবো, ধর্মীয় নেতা মরে যাবে, আমি আজীবন মক্কার জমিনের নেতা হয়ে থাকবো। আবু জেহেল কি ষড়যন্ত্র করতেছে দেখছেন? ইয়ামকুরুনা, কৌশল করতেছে নবীকে মেরে আজীবন ক্ষমতা মক্কায় ধরে রাখবে, তার নিজের একত্ব রাজনীতি করবে। বলেন একত্ব রাজনীতি কি চলে? জনগণ ছাড়া রাজনীতি হয়? জনগণ দরকার আছে না? আছে। আল্লাহর নবী আবার যখন তেলাওয়াত শুরু করেন এমন সময় কাফের আবু জেহেল সিরাত ইবনে হিশাম পড়ে দেখেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখেন আবু জেহেল কি নির্মম ইতিহাস গড়েছিল। এই আবু জেহেল একটা বড় পাথর উঠাইয়া আমার নবীজির পিছন দিক থেকে যায়, নবীকে হত্যা করে ফেলবে পাথরের আঘাত করে। আল্লাহ নবীজি এই কোরআনের তেলাওয়াত করতেছে, এমন সময় কাফের আবু জেহেল একটা বড় পাথর উঠাইয়া নবীজির মাথায় মেরে দিল। আল্লাহ নবীজি পাথরের আঘাতকে যখন ওই সাবা পাহাড়ের মধ্যে পড়ে গেল, ডেকে বলে চাচা আমি কি অন্যায় করলাম, কি দোষ করেছি চাচা গো, যে মুহাম্মদ তুমি আলামিন ডিগ্রি দিলা, যে মুহাম্মদ তুমি বাঘের মুখ থেকে বাঁচাইয়া মায় আমেনার কোলে তুলে দিলে, এই মুহাম্মদ তো মক্কার জমিনে কোনো অন্যায় করে নাই, কোনো ক্ষতি করে নাই, কোনো মানুষের মাল লুণ্ঠন করে নাই। ও চাচা গো কেন তুমি মুহাম্মদরে পাথর মারলে? ও ভাতিজা তোমারে বলেছিলাম কোরআনে দাওয়াত দিতে পারবে না, তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো নাই, এই জন্য তুমি না মরা পর্যন্ত এখান থেকে যাব না। আল্লাহ নবীজি এই পাথরের আঘাতকে নবীজির কলিজাটা শুকায় যায়, পানির পিপাসায় নবীজিটা কে আছিস রে? এই এতিম মুহাম্মদ যারা বানাই মা নাই, কে আছো রে? এক গ্লাস পানি দি মুহাম্মদের কলিজাটা তুমি ঠান্ডা করে দিবা। সব মানুষগুলো কান্দে যে মুহাম্মদ কোনদিন মক্কার মানুষের ক্ষতি করে নাই। পানি নিয়ে যখন আবু আমির হামজার বিবি দরদা কাফের আবু জেহেল বলল কেউ যদি মুহাম্মদকে পানি দাও, এক গ্লাস পানি কেউ যদি দাও রে, তার অবস্থা মুহাম্মদের মতো হবে, পানি নিয়ে যেতে পারবে না। এমন সময় নবীজি পানির পিপাসায় ছটফট করে কাটা কবুতরের মতো। ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না, আমির হামজার বিবি চোখের পানি ছেড়ে দি কান্দে আর বলে ও আবু জেহেল রে, আজকে যদি তার চাচা আমির হামজা বাড়িতে থাকতে এমনি ভাবে পাথর মারতে তুমি পারতে না। ওই দিন আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিল, দেখতে পাই একটা হরিণ তরুণ, ও হরিণী রূপ যারে হরিণটি দাঁড়ায় যায়।